Vivo Paints, color of joy. বিশ্বকাপটা কিরকম দেখছো না? এরকম 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 উত্তর টুত্তর উপর একটা গোল চাকতি, এই চাকতি ফাকতি কিছুই থাকবো না, সেইখানে থাকবো মেসির একটা মূর্তি, যেন তেন মূর্তি না, স্বর্ণের মূর্তি। মেসি গোল করার পরে যেরকম এইরকম আঙ্গুল তুলে উপরের দিকে তাকায় ওই রকম একটা মূর্তি, আর দুই আঙ্গুলে থাকবো দুইটা ফুটবল, কিন্তু সেই ফুটবল থাকবো স্বর্ণের, সেই ফুটবল, সেই কাপ জিতা মানুষ পুরা পৃথিবী আনন্দ করবো। ঋতু, তুমি কি করতেছো? সত্যি করতেছো? তুমি আর্জেন্টিনা আসবা, আর্জেন্টিনা করবা? তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি হচ্ছে এসব? জার্সি, ওরা জার্সি দিব না, আর্জেন্টিনা জার্সি দিব। তোমার সমস্যা কি? তুমি আমার জার্সি নিয়ে টানাটানি করতেছ কেন? এগুলো কোন ধরনের ব্যবহার? এই চুপ করো তুমি। এই হান্নান, তুমি এখান থেকে যাও, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। কেন হানান ভাই কেন যাবে এখান থেকে? হানান ভাইয়ের সাথে আমার পার্সোনাল কথা আছে, আর আমি চাই না যে আমাদের পার্সোনাল কথার মধ্যে কোনো বাইরের মানুষ থাকুক। তো তুমি যদি এখান থেকে একটু যাও তাহলে একটু ভালো হয়। হোয়াট ডু মিন বাই বাইরের মানুষ? বাইরের মানুষ কে? তুমি আচ্ছা বুঝছি, তোমাকে না এসব কথা বলে কোনো লাভ নেই, তুমি এমনি অনেক ঘাটতারা। হানান ভাই চলেন তো আমরা একটু সামনে গিয়ে তারপরে কথাটা বলি। আচ্ছা, পরিস্থিতি অনেক কথা বলার আছে। না, ওনারে তো পাইতেছি না কোনোভাবেই। হাসপাতালে খোঁজ লইলাম বিভিন্ন জায়গায়, যে জায়গায় চা বিড়ি খায় সব জায়গায়, কোথাও তো ওনারে পাইতেছি না আমি। রাখো। বেশি ভাই যেভাবে চেগাইয়ে হাসতে আছেন তাতে মনে হয় কি জানেন, যে ম্যারাডোনা কয়বরিতে উঠতে হাত দিয়ে একখান গোল দিয়ে দিয়েছে, আর মেসি সে নয়া বিশ্বকাপটা নাহের দ্বারে লইয়া পাহাদানের মৌ মৌ যে গন্ধ, ওইভাবে যে গন্ধ শক্তি আছে। কিন্তু বাস্তব প্রেক্ষাপট কি জানেন? বাস্তব প্রেক্ষাপট এবছর বিশ্বকাপে আপনারা ফাইনাল তো দূরের কথা, দ্বারে কাছেও যাইতে পারবেন না গ্যারান্টি। তোর কি আল্লাহ লজ্জা শরম হায়া কিছু দিয়ে পাঠায় নাই? ওই পাইছো কি? আই আর্জেন্টিনা ফাইনাল উঠবে না, তোরা উঠবি? দাদা তুই যে খারাইয়া রয়েছো লোক সমাজে, কালকে খেলতে নামছো, সের ছুটে গেছে, দৌড়াও ক্যালক্যাল দৌড়াও। মাইনে তো খেলা দেখে না, মনে একটা সার্কাস পার্টিতে আইছে, লজ্জা শরমের বালাই নাই, আবার খারাইয়ে কথা কও। এখন কি প্যাম্পার্স পড়ছে মানু? একে দু আপনি তো বরিশালের মানুষ, ব্যবহারে বোঝা যায়। বরিশাল কোন অঞ্চলে বাসা? আপনি ডিস্ট্রিক্ট কোনটা কয়েন? এই তো দেখছেন ওই জারিগা, জারিগা আর বাড়ি কেন বরিশাল? হ্যাঁ, এই যে ইচ্ছে করি যে চাই রয়েছ গোল গোল করি সগুন আর বাড়ি বরিশাল, তার কে কইছে? আর মইরেন আর দেখলি বরিশালে মনে হয়নি কোনো। ওরে দাদু, আপনি তো জিনিয়াস জিনিস। আপনার বাড়ি তো নোয়াখালী অঞ্চলে। নোয়াখালীর কোন অঞ্চলে আপনার বাড়ি? আমি তো নোয়াখালীর ছাগল নাইয়ায় কয়েকবার গেছি। আরে নোয়াখালীর ছাগল নিয়ে গেলে বাড়ি তো তোমার এইরকম ছাগলের মতো কথা কওয়ার কথা না। ওইখানে লোকজন তো খুবই ভালো। এই আমার বাড়ি বরিশাল, নোয়াখালী কোনো জায়গায় না। আমার বাড়ি কোন জায়গায় তুমি কও দিনি? এ রে ভাই, আপনি তো মাল্টি লেভেলের জিনিস ভাই। এই আপনি তো আঞ্চলিক কয়েকটা ভাষা নিজে রপ্ত করছেন। আপনাকে আমার এই ব্যাপারটাই ওস্তাদ বলতেই হয়। না, এটা তো মানতেই হবে, কারণ আমি আর্জেন্টিনা করি। আর্জেন্টিনা হলো ওস্তাদের দল। আচ্ছা শুনো, কালকে যা খাইছো না আর যা শুরু করছিলা ওই মাঠের মধ্যে, এখন কি ঠিকঠাক হইছে? প্যাম্পার্স কি পরছো? নাহলে তো রাস্তাঘাটে প্যান্ট নষ্ট করে ফেলাইবা। ভাইজান, সে কথা একটা দুর্বিষহ কথা আপনি আবার মনের ভিতরে উধাও করিয়ে উঠাইলেন। এ কথাটা তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আসলে যে ব্রাজিল যে একটা চক্রান্তকারী দল, সেটা নতুন ভাবে আর প্রমাণ করার কিছু নাই। একমত। কারণ যে তারা 5টা বিশ্বকাপ নিয়েছে, সেটা যে আসলে বিশ্বকাপ না চায়ের কাপ, সেটাই তো বৃত্তান্ত আমার আলোচনা করা লাগে 2 ঘন্টা তার উপরে। যাই হোক, সে কথা আমরা যে এই ঘরের মাঠে যেটা খেললাম, আঙ্গার হয়ে যেতেছি, আঙ্গার বুক পুড়ে যেতেছে হৃদয়। এই কি হয়েছে তাড়াতাড়ি বলো তো, আবার ডাকছো কেন? কি হয় নাই কও? চা খাইতে যাই, তোমার খোমাটা দেখতে পাই, বাগরখানি খাই, ওই বাগরখানির জায়গায় তোমার দেখতে পাই, জেনে যাই এনে তোমার দেই। তোমার কইছিলাম না সামনে একবার ছাদে হাত ধরে কইছিলাম এমনি, যে তুমি যদি আমার ছেড়ে চলে যাও তাহলে আমার জীবনটা পুরো ন্যায় হয়ে যাবো। আমি তো ন্যায়ের মধ্যে আছি, বুঝছো? ও আচ্ছা তাই, তাহলে একটা কাজ করো, আর্জেন্টিনায় চলে আসো। এই যে জার্সিটা, কত সুন্দর জার্সি, এটা পরে তোমাকে অনেক সুন্দর লাগবে। তাহলে তুমি আমাকেও পেয়ে যাচ্ছ, তোমার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। আমি তো মির্জাপুর না রে, মির্জাপুর যেমন আমাকে সিরাজউদ্দৌলার লগে বেইমানি করে ওইদিক চলে গেছিল, আমি তো নেইমার আপার লগে বেইমানি করা এদিকে আইতে পারবো না, কিন্তু মন চায় যদিও। যাই হোক শোনো, আমি স্বপ্ন দেখছি, বুঝছো?
একটা খোয়াব দেখছিলাম তোমার লইয়া। ওকে ফাইন, তুমি আমার লগে ব্রেকআপ করতেছো, ডিগবাজি দিয়া তুমি ব্রাজিল থেকে আর্জেন্টিনা চলে যেতেছো, কোনো দুঃখ নেই গা। যাই হোক, খোয়াবে যেটা দেখছি এটা কয়ে তো লাভ নেই গা। কিন্তু আমার না একটা কথা তোমার রাখতে হইব। পারবো না। দেখো একটা কথা কই তোমার আমি, ধরো তুমি আমার ভুলে যাওয়ান মানে হলো আমি ফাঁসিতে ঝুলে মরে যাওয়ান সমান, বুঝছো? তো ফাঁসিতে ঝুলে মরতে গেলে তো মানুষের শেষ তিনটে ইচ্ছা থাকে, বুঝছো? তোরই তো পূর্ণ করে, তাই না? তা আমার শেষ তিনটে ইচ্ছা না, আমার খালি একটা ইচ্ছা। তুমি খালি একটা ইচ্ছা তুমি আমার পূর্ণ করো, আমি জিন্দগি ভরা তোমার কাছে জীবন আমু না, তোমার মরে যেতেছি। কি ইচ্ছা? আগে কথা তো যে তুমি রাখবা। না না, আমি কথা দিতে পারবো না, তারপর তুমি আমাকে ফাঁসাই দিবা, তোমারে আমি বিশ্বাস করি না। হায় রে, আমার এখানে রশিটা লাগাই দিচ্ছে, বুঝছো? রশিটা লাগিয়ে দিচ্ছে। কই আমি তো আছে আছে আছে, মনে মনে আছে। তুমি খালি কথাটা দাও না, আমি মরে যাবো। আমি তো তোমার তো কইছি না পাইলে মরে যাবো। দাও। আচ্ছা যদি পারি করবো। হ্যাঁ, 8টা দাও, ওয়াদা দাও, ওয়াদা। কিসের ওয়াদা? ওয়াদা দাও নাই জায়গায় 8টা দাও। হাত কি নতুন ধরতে ধরো নাই, কত কিছু করছি আমরা। দাও আচ্ছা আচ্ছা ধরছি, যাও। আরেকবার লাস্ট তিনবার দাও দাও দাও, সমস্যা নাই। দিলাম। চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? কথা দিছিলে না, আমি যা কমু তা, লাস্ট ইচ্ছা না, বন্ধ করো। আচ্ছা এই না না না, চোখ বন্ধ করলে যদি তুমি উল্টা পাল্টা কিছু করো, তুমি যদি চুমু খাও। আল্লাহর কসম, আর যাই করে চুমার রুমার মধ্যে আমি নাই। বন্ধ করো, বন্ধ করো। সত্যি তো? হ্যাঁ, বন্ধ করো। ঠিক আছে, উল্টা পাল্টা করো, বন্ধ করো। করছো না? করছি। বেশিক্ষণ পারবো না কিন্তু, তাড়াতাড়ি করো। সেটাই জিন্দিগিটা ব্যস্ত। কথা কয়। এই তুই এগুলা কি করতেছিস? তুই ব্রাজিলের জার্সি আমারে পরতে চাস? তুই কি ভাবছস তুই আবার খোটা দিবি, কথা শোনাবি, আমি ব্রাজিলের জার্সি পরবো? তোর জার্সি তোর কাছেই রাখ। তুই যদি আর জীবনও আমারে ডাকছস আর এইসব রং তামাশা নিয়ে আমার সামনে আসছস, তোরে আমি মাইরা ফেলুম, আমি নিজেই মাইরা ফেলুম, পুলিশ লাগবে না। যাও তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি বাইরো, আমার বাড়ির 30 মিনিট আসবি না তুই। যত সব পাউল। Rainbow Paints, color of joy. এই যে আমাদের পাড়ার বিশ্বকাপের কথাই যদি আমি বলি, তাই এখানে বললে দেখেন, তারা আমাদের যে প্রতিপক্ষ এই মাঠে নামিয়ে করছে কি, যে 90 মিনিটের খেলার ভিতরে 50 মিনিট ছিলাম আমরা টয়লেটে, 40 মিনিট ছিলাম আমরা মাঠে। আমরা কিন্তু আমাদের খেলাটা খেলতে পারি না, কারণ আমাদেরকে তারা জামাল গোটা খাওয়াই দিচ্ছে আগে। হ্যাঁ দেখেন, তারপরও তারা কিভাবে করছে, বেশি ব্যবধানে কিন্তু জিততে পারে নাই, 1 গোলের ব্যবধানে তারা জিতছে। এ দ্বারা প্রমাণ হয় কি, যে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় ফ্রান্সই বর্তমান বিশ্বের সেরা, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই তোমার লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, হারার পরে বাথরুমে দৌড়াইতে এখনো তুমি দাবি করতেছো ফ্রান্স বিশ্বের সেরা দল। ফ্রান্স একটা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, সেটা আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু এই মহল্লায় ফ্রান্সের ইজ্জত তোমরা রাখছো? হ্যাঁ, তোমরা যা করছো, হাসাহাসি সবাই মনে হইতেছে একটা কমেডি শো দেখছে। তাছাড়া ওই যে টাক্কু, তোমরা যে প্রধান এমবাপ্পে নাম রাখছে, টাক্কু কই, কোথায় সে? ওরে ভাই, উড়াইছেন সেই কথা, সেটা তো আর একটা দুঃখের কথা। লোকটা অত্যন্ত ক্রিয়ামোদী একজন মানুষ, কিন্তু ওনার স্ত্রী সম্ভবত ওনাকে ছাড়িয়া ডিভোর্স দিয়ে চলে গেছে, আর ওনাকে খুঁজে পাইতেছি না। আমরা তো 2 লাখ টাকার কন্ট্যাক্টে আইছি বরিশাল দিয়ে, আর ওনারে কোনোভাবেই পাইতেছি না। ওনারে আমরা খুঁজে হয়রান হয়ে গেছি। তার মানে যে লঞ্চ ভাড়া দিয়ে যে আসতো ঢাকা শহর হায়ারে খেলতে বরিশাল থেকে, ভাড়ার টাকাটাও পাওয়া নাই। আবার ওই বাপির বউটাও ডিভোর্সে চলে গেছে। প্রাথমিক স্টেজে আমরা আর কি ধরিয়ে নিচ্ছি যে আর কি, যেহেতু চলে গেছে সেক্ষেত্রে ডিভোর্সে হয় নাই, সে কথাটা উড়িয়ে দেওয়া যায় না। শোনো, তোমাদের জন্য আমার একটা অফার আছে। তোমাদের যে করুণ দশা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। হ্যাঁ, আসতো হায়ারে খেলতে, বাথরুমে দৌড়াদৌড়ি করতেছো। হ্যাঁ, এরপরে তোমাকে দলের যে প্রধান সেটার খুঁজে পাইতেছে না। তোমাকে যে করুণ দশা হয়েছে না, ঠিক একই করুণ দশা ব্রাজিল টিমেরই। তারপর তারাও এরকম রাস্তাঘাটে দাঁড়ায় কান্নাকাটি করবে। কিন্তু আমরা যারা আর্জেন্টিনা করি, আমাদের মন উদার, বিশাল মনের অধিকারী। শত হোক তোমরা আমাদের বিপক্ষ হইলেও তো ফুটবলটা ভালোবাসো, তাই তোমাদের একটা সংবর্ধনার ব্যবস্থা করব। তোমাদের যে প্রধান টাক্কুডা এমবাপ্পে ওরফে বাপ্পি, ওর খুঁজে বের করো। আমি সবাইরে একটা করে সংবর্ধনা দিব, তোমাদের সবাইরে সংবর্ধনা দিব। শুধু সংবর্ধনা না, সাথে থাকবে গিফট থাম্পার। ওয়াও, তোমার মন চাইতেছে না জানতে যে কি গিফট থাম্পার? অবশ্যই জানবো, অবশ্যই জানবো। 12টার একটা সেট পাবা, ওয়াও প্যাম্পার্সের। তোমার সাইজ জানি কত? এল সাইজ পাবা।
এত সময় কথা বললাম কিন্তু তার সাথে কাজের কথাই তো বলা হইল না। আমার মস্তিষ্ক ইদানিং কি বিগড়ে গেল নাকি? আমি চাহিলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। বেড়া যে বাইলে কই দিয়ে দুঃখের সঙ্গীত পরিবেশনা করতে আসো, এতে তোমার মনে হয় যে বাগানের যত খাটাসপাতি আছে বেবাকাইয়া কুয়াই শুরু করবে। আসি কোন না দুঃখের মধ্যেই তো আসি। এবার এই মগো ক্যাপ্টেনের যে গার্লফ্রেন্ড চলে গেছে, একই খোঁজ খবর পাইছো কোনো? হে বেড়া হে বিডিটা কি খোঁজ খবর দেওয়ার লাগে তোমার দ্বারে কানে কানে কইয়ে গেছে। হে মনে কর মোগাকাল নিঃস্ব করিয়া দিয়ে গেছে, টাকা পয়সা জালে বেবাক লইয়া গেছে। ওটার কি বাড়ি চালান দিও পাবি? না, মোর মনে হয় না যে পামো, ও পাউন যাবে না। আচ্ছা মুই একটু জিনিস বুঝতে আসি না, এই ক্যাপ্টেন হয়েছে এত বড় একটা নামি দামি প্লেয়ার, হ্যাঁ ওই বাডইয়া সেমরি কি দেখতে প্রেমে পড়ছে? এই গঙ্গা, তুই বুঝবি কি? কথায় আছে না, পীড়িতের পেতনিও ভালো। এ গঙ্গা, ওই ক্যাপ্টেনের চোখ দূরে যদি তোর সোহে লাগাইতি তাহলে বুঝদি যে ক্যাপ্টেনের প্রেমিকা কত সুন্দর। হ্যাঁ পেতনি কও আর ফেতনি কও, মুই যদি কোনো রকমের ওই বিডিরে পাই, মুই তো আর মনে কর কেন নইতের মুনা কি ভিন্নে মাতারি গো গায়ে আড্ডা তো দণ্ডনীয় অপরাধ। তা মনে কর মোর যে চাষি আছে, খালাম্মা আছে, ফুবু আছে, শাস্তো বুঝ, মামাতো বুঝ, খালাতো বুঝ, এই মাতারি গো বেবাক আইনিয়া এমন কাসন কেসামু ওই বিডিরে দূর দূরি বাইরে গেলাম। বেটা থাম, খালি এই এক পেশাল পড়তেই আছে। এই যে এমবাপ্পি মগো বাসায় রাখতে গেছে, এই যে খাওন দাওয়ান লাগবে না, এই চাউল ডালি আছে কিনা দেখ বেটা বাসায়। তুই আসো এমবাপ্পির কথা, এ বেটা ওটা নাইজেরিয়ার ওটা মাতালা তো মরুভূমি, তা ওটার ঘরে কি আছে? ওটার ঘরে কোনো খাওয়ার নাই, ওইটার আশায় যদি খাই মোরা এরম না খাইয়া বেটকি দিয়ে মরিয়া থাকুন। হ্যাঁ তুই একটা কাম কর। তুমি আবার কি কাম করবা? আর হন ওই যে ব্রাজিলের যে মাতারিক আছে নেইমার খাতুন, রাঙ্গা সাঙ্গা যে মাতারিক, এই মাতারিক দ্বারা যাইয়া মনে করেন মোরা যাইয়া পড়াই কই যে আফা মোরা এই 4 জন আমের দলে খেলামু, এই তো ফুর্তিতে হুন্যা খুশি মনে আমাকে মনে কর কিছু টাকা পয়সা দিলে এই তো মনে কর মোরা কয়েকদিন চলিয়ে ফিরে খাইলাম। এর পরে এমবাপ্পি আইলে এর পরেরটা পরে বুঝবো মানে। না, তোর কথা যুক্তি আছে। এখন মগো তো পেটে খিদা, এখন ওখানে যাইয়ে যদি পেটটা বাঁচাইতে পারি অন্তত পক্ষে এইটা ঠিক। ল যাই, ল ল। এই দিকটা এবার এই যে দুইটা গজালে গেছে, ওরা কি বুঝেই হুনেই কইতে পারবে? আনে মোর তো মনে হয় না ওরা বুঝেই হুনেই কইতে পারবে। তুইও লগে যা, তাড়াতাড়ি যা বেটা। হ্যাঁ ঠিক কথা বলছো। আর তোর নিজেরাই সুন্দর করে গোছাই কথা কইতে পারে না। ওই নেইমার খাতুনরা যদি সুন্দর করে না গোছাই কইতে পারে, দেখা গেছে দলে তো লইবই না, আবার ধরিয়ে গোছাইও দিতে পারে। আচ্ছা যাই হোক, এই আমার লঙ্গিটা চেঞ্জ করিয়ে প্যান্টটা পরে যাই। তুই এত কথা কইছিস, যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। কি যে একটা অবস্থা, বরিশাল দেখছি খেলতে, এখন পেটে খিদে, পকেটে টাকা নাই, বরিশাল যাবো কেমনে? হালার একটা নানান টেনশনের মধ্যে ভরে গেছে। কি উৎসব? তুমি আমার কি লেগে ডাকছো? আমি কিন্তু ঠিকই বুঝে ফেলাইছি। তুমি এখন মনে করো যে আর্জেন্টিনা জয়েন করো, তাই না? সমস্যা নাই, তোমার একটা স্পেশাল জার্সি গিফট করুম। তারপরে দুই ভাই মিলা জার্সি পুরা এলাকায় ঘুরুম আর কমু, দেখো আর্জেন্টিনা দল ভারী দিতেছে, সবাই আর্জেন্টিনা দলে দলে জয়েন করতেছে। তোমার সমস্যা কি? কেন, কি সমস্যা? ঋতুর সাথে তোমার কি? আর ঋতুর সাথে আমার কি তুমি দেখলে না? মনে করো যে প্রেম, ভালোবাসা, প্যার, লাভ। ঋতু আমারে লাভ করে, আমিও ঋতুরে লাভ করি। কেন, এতে তোমার কি কোনো সমস্যা? তোমাকে যেন আমি ঋতুর আশেপাশে আর কোনোদিন না দেখি। এটা তুমি কি কইলা ভাইয়া, বুঝলাম না। বুঝো নাই? তোমাকে ঋতুর আশেপাশে যেন আর কোনোদিন না দেখি। দেখো সব, তুমি একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, এলাকার তোমার একটা সুনাম আছে। তুমি যদি এরকম সন্ত্রাসী চালে কথা বলো, সেটা কিন্তু তোমার সাথে যায় না। আসলে প্রেমটা তো আমি ওরে করি নাই, মানে আমি ওর উপরে পড়ি নাই, ওই আমার উপরে পড়ছে। মনে করছে প্রেমটা আমার উপরে পড়ছে। প্রেম তোমার উপরে পড়ছে তো প্রেমটাকে ফেলে দাও। কে ফালামুকা? এটা কোনোভাবে সম্ভব না। শোনো,
আমি দীর্ঘদিন যাবৎ সুস্মির সাথে আমার একটা রিলেশন ছিল। এই পাড়ার বিশ্বকাপে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে একটা গ্যাঞ্জাম লেগে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি দীর্ঘদিন সিঙ্গেল ছিলাম, আবার এদিক দিয়া তোমার সাথে ঋতুর অনেক প্রেম ছিল, কিন্তু সেটা কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে। এখন সেই ঋতুর প্রেমটা আমার উপরে পড়ছে, আর এই প্রেমটা আমি মাথার উপরে রেখে সারা জীবন সম্মান দিয়ে যাবো। দেখো, তোমার একটা ভুল হচ্ছে। ঋতুর সাথে আমার কোনো প্রকার ব্রেকআপ হয় না, ঠিক আছে? ওর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, একটু মান অভিমান চলতেছে। আমি ওর বাবা নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলছিলাম, ওরেও কিছু উল্টাপাল্টা কথা বলছিলাম, ও আমার অনেক কথা শুনেছে, যেটা একটা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে, এটা হয়। আমাদের মধ্যে এখন মান অভিমান চলতেছে, কিন্তু তার মানে এই না যে আমাদের আর কখনো এক হওয়া হবে না। আমরা খুব শীঘ্রই আবার এক হয়ে যাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার যে গল্প কইলে উৎসব, এই গল্প কিন্তু মানুষে খাইবো না। শোনো, যতক্ষণ পর্যন্ত ঋতু আমার সাথে ব্রেকআপ না করে ততক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ভালোবাসার ইতিহাস রচনা করতেই থাকবো। তোমাদের প্রেমের ইতিহাস তো রচনা আমি হইতে দিব না। কেন বুঝো নাই? তুমি তো স্বপ্ন দেখছো প্রেমের ইতিহাস লিখতে লিখতে বহুত দূর যাবা, ফাইনাল পর্যন্ত খেলবা না। আমি তো তোমাদেরকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল কিছুই খেলতে দিব না। তোমাদেরকে কিভাবে ফার্স্ট রাউন্ড থেকে বাদ করতে হয় এটা আমি খুব ভালো মতো জানি। আর আমাকে তোমরা সবাই ভদ্র ছেলে হিসেবে চেনো না। আমি ভদ্র ছেলে, সেটা ঠিক আছে, কিন্তু যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু অনেক অভদ্র হইতে পারি। কথাটা তুমি মাথায় রেখো। এ উৎসব, আরে তুমি তো 100 বছর আগে এই যে ওয়ার্ল্ড কাপ পাইছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, উরুগুয়ে আর জার্মানির মতো কথা কইলা। আর এখন চ্যাম্পিয়ন কে? ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর আমি আর্জেন্টিনার প্লেয়ার। ফাইনাল আমি ঠিকই খেলুম, ট্রফি আমি ঠিকই নেবো। বন্ধু দেখো, এই কি ব্যাপার, তোমার সাথে আমার কোয়ার্টার ফাইনাল চলতেছে? এই রাখো ফাইজলামি করো সবসময়। তা তোমার খাওয়াটা দিল কে এরকম করে সুন্দর করে সাজায় গুছায়? ও মায়া, এটার রেফারি খেলা জানো না? আমার শাশুড়ি আম্মা, আমার আম্মা। কি কয়? মজা অবশ্যই খাওয়ান। আচ্ছা, আমি বুঝলাম না আমার আম্মা তোমার এরকম করে আদর করে খাওয়ায় কি জন্য, এটা তোমার মাথায় ঢুকতেছে না। তোমার মাথা এবার ডুববো, তোমার মাথা তো কিছুটাই নাই, বুদ্ধিহীন। আমার মাথা বুদ্ধি আছে, আমি জানি তেল লেগে আমার আদর হয়, কিন্তু আমি কইতাম না। কইতাম না মানে কি? আজকেই তোমার কওয়া লাগবো, কারণটা কও কও। কইতাম, হ কইবা, কও। বুঝে গেতাম। আম্মা তো জানে তার পেটটার থেকে জিনিসটা হইছে। দুনিয়ার গাউরা বেদ্য কথা হলে না, হেইটারে যে একটা ভদ্র শান্তশিষ্ট স্মার্ট ছেলে, এটা সুন্দর করে মানায় চলতেছে, বেডি আমারে আদর হতো না, কালাসুর আর বাপের আদর পারবো। তুমি আমারে কি কইলা? আমি খাওরা? কি কইছো তুমি? তুমি গাউরা? তোমারে যে গাউরা কব এটা মানুষই না, ফাগল ফাগল। তাইলে আমি কি? তুমি কি তা হেটা কয়ে কি আমি হলুদ খাইতা? তুমি লাল কার্ড। আমার ডাকিতাম, আমার দিব কিন্তু তোরে দিতাম। আমার আমারে কে আব্বারে ডাকলো এই লাল কার্ড সরানোর সাধ্য কারণ নাই। এই তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবে, গেট আউট, যাও। আমি কিন্তু ঠিক রাগ করি গেলাম, আমার আমি রাগ করলে যে কি তৈব তুমি চিন্তা করতেছ না। তুমি রাগ করলে কি হইব? কি হইব? রাগ করলাম কিন্তু কইলাম, বুঝছে দেখো আমি কিন্তু ঠিক রাগ করি গেলতাছি, হন কিন্তু কইলাম। ওহ আল্লাহ, অশেষ দয়া, প্লিজ তুমি রাগটা করো, প্লিজ রাগ করো। রাগ করি গেলতাছি কইলাম, আমি কিন্তু রাগ করি বাইতে চাই আমগা। হ, আমি তো কইতাছি তুমি রাগটা করো। রাগ কিন্তু করি গেলতাছি কইলাম, বুঝছে দেখো হনো। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, তুমি রাগটা করো, তুমি রাগটা কইরা এই বাড়ির থেকে বাইরে যাও, এটাই আমি চাই। শিউর তো বাধ্য। আমি যদি রাগ করি তো শ্বশুর বাড়ির অমঙ্গল হইতো না। আমি তো আমার শ্বশুর বাড়ির অমঙ্গল চাই না, রাগ করতাম না। মা, অমঙ্গল হইলো তো আমার বাপের বাড়ির অমঙ্গল হইব, তোমার তো আর অমঙ্গল হইব না। তুমি রাগ করো, আমি চাইতেছি তুমি রাগ করো। ময়না উল্টা পাল্টা কথা কইও না। আমি যদি রাগ করি আর আমার শ্বশুর বাড়ির অমঙ্গল হয়, আশেপাশের মানুষে খারাপ করতো না, তোমারই তো বদনাম হবো। অমুকের জামাইটা রাগ করিয়া শ্বশুর বাড়ির লেগে বদনাম ডেকে আনছে, দেখ কলকুন্দানের। হাই রে বেশরম লোক রে, তোমার মতো বেশরম জামাই আমি আর একটাও দেখি নাই। এই বউ সবসময় খালি আলতো ফালতো কথা কয়ে আছে, তোমার লোক এটা ফাটরামি আলাপ করলে মন খারাপ হয়ে যায়। আমি একটু যাই বাইরে দেখি গা শ্বশুর বাড়িতে এলাকার এই এমবাপ্পের বক্ত কিরম আছে,
খাইবার তো দিলাই না খাওয়ানোর আমার পেট এমনি বই আছে এবার এত করে মন্ডাই কয়েকটা চোখটা তুলে লাই জিলের ফাজিল না হারামজাদা, মনে করছো চালাকি আমি বুঝি নাই। আমি আর এই বাড়িতে 1 মিনিটও থাকুম না, সব গোছগাছ করে নিতাছি। আর তুইও শ্বশুর বাড়িতে ফিরাইতে পারবি না, তোর বাড়িতে নিয়ে যাইয়াই তোরে আমি সহায়তা করুম। হারামজাদার ঘরে হারামজাদা, জীবনটা নাশ করে ফেলাইলো ফাজিল। Rainbow Paints. Color of joy. কিতা কর আমার নয় গুজব আমি কিতা ফলায় যাই না মারলা না কিতা আর ফ্রান্স থেকে কথা কয় ফ্রান্স কিতা এই মানবাত্তা আমলের টিম ফ্রান্স একটা আধুনিক টিম 1998 সালে জিদান আছে না এই যে চান্দি ছিল বাটাটা আছে লম্বা সরা হইয়া এই জিদানের হাত ধরে পয়লা বিশ্বকাপ গড় নিছে তারপরে 2018 সালে এমবাপ্পে আমার বন্ধু মাই ফ্রেন্ড সে তার হাত ধরে বিশ্বকাপ গেছে 22 সালে নিত পরপর 2বার হ্যাটট্রিক করছে হ্যাটট্রিক বুঝছ 3টা গোল এর ভাই একবারই করছে